চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি ব্যানার, একটি পোস্টারের ভিতরে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, এই কালেমা জীবনে শুনছেন কোনোদিন? জোরে বলেন, কোনোদিন শুনছেন? এই কথাটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা বলেন? জোরে বলেন, সাংঘর্ষিক কিনা? আপনি কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন দলের সাথে থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামকে নিয়ে তুচ্ছতা। সোজা পথে চলো রে মন, ইমান রেখো ধরে, আল্লাহর রহম মেঘের মতো ছায়া দিবি তোমারে। অন্যায় বিচার করো যদি তুমি, অন্যায় বিচার করো যদি তুমি, এই দুনিয়ার লোভে তোমার বিচার হবে একদিন। যাবা যখন 3.5 হাত অন্ধকার মাটির কবরে, আই মামল। থামেন, আল্লাহর নাম জোরে নিলে কোনো অসুবিধা আছে? কেউ কি ধরে নিয়ে যাবে? আর কি স্বৈরাচাররা দেশে আছে? জোরে বলেন, আছে? এখন আল্লাহর নাম জোরে নিলে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলেন অরব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আওয়াজ হবে কার নামে? কোনো বাতিলের লাল চক্ষুকে আমরা আর ভয় পাই না। কথা বলতে হবে, কথা বলেন, কথা বলেন। সুতরাং জোরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। দেশে বাউল নামের ফাউল আবুল সরকার, নাম শুনছেন? আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমার আল্লাহকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে, তামাম দুনিয়ার মুসলিম সমাজ খেপে গিয়েছিল। আবুল সরকার এখন কোথায়? কথা বলেন, কোথায়? আমি বলবো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, মুসলমান নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে, মুসলমান নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। আমার বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যদি কোনো ব্যক্তি কোরআন রাসূলের সুন্নাতের আদর্শের বিরুদ্ধে কথা বলে, মুসলমান হুঙ্কার দিতে হবে। তামাম দুনিয়াতে তাদেরকে এমনভাবে ঘায়েল করতে হবে, শায়েস্তা করতে হবে, যেন একজনকে শাস্তি প্রয়োগ করার কারণে তামাম দুনিয়ার আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে কথা বলতে না পারে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? এক আবুল রে সাইজ করলে তামাম দুনিয়ার হাজার হাজার আবুল ভালো হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন না কেন? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? It is not political meeting. I am not political person. This is the God is lecture. কথা বলেন, it is not political meeting. আমি কোনো রাজনৈতিক দলের বক্তা নয়। আমার বন্ধুগণ, আলোচনা হবে কার? This is the God is lecture. আলোচনা হবে কার? তবে আল্লাহর বিপক্ষে কথা বললে মুসলমান মানতে পারে? কথা বলেন, আল্লাহর বিপক্ষে কথা বললে মুসলমান মানতে পারে? রসুলের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে? আমার বন্ধুগণ, এক এক করে আমি আপনাদেরকে বলি, এ বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশে মুসলমান মুক্তভাবে স্বাধীনভাবে বাঁচতে চায়। কথা বলেন না কেন? কিন্তু সেই স্বাধীনতা কি আমার দেশে আছে ভাই? জোরে বলেন। আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে একজন জীবিত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন, জোরে বলেন। প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে মিডিয়ার খবর থেকে জানা যায় এই সন্ত্রাস, এই লুটেরাজ, এই খুনি আমার বন্ধুগণ ভারতের জমিনে পাড়ি জমিয়েছে।
আমার বন্ধুগণ, আমার বড় আফসোস হয়, এত লোক থাকতে, এত প্রোটোকল থাকতে এই সন্ত্রাস, এই খুনি কেমনে পালালো? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আমি প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, আমার ভাইয়েরাই মুসলমান বাংলার জমিনে বসবাস করবেন, স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই স্বাধীন দেশে। এদেশে আমার আর কোনো ভাইয়ের মাথার উপরে গুলি চলবে, আমার আর কোনো ভাইকে প্রকাশ্যে গুলি করা হবে, এটা আমরা মুসলমান বরদাস্ত করব না। এই খুনিদেরকে ধরে এমন শাস্তি প্রয়োগ করতে হবে যেন বাংলাদেশের জমিনে আর কোনো ওসমান হাদিকে গুলির, ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা কোন সেন্সে নিচ্ছেন আমি জানি না। হক কথা বলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমি প্রস্তুত আছি। হক কথা বলতে গিয়ে যদি আমার সংসার চলে যায়, পরিবার চলে যায়, বাবা চলে যায়, মা চলে যায়, হক কথা আমাকে বলতেই হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর একটি কথা আমি আপনাদেরকে বলবো, কে কোন দল করেন করেন, আপনাদের ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো বিল পাস হলে মুসলমান হুঙ্কার দেওয়ার দরকার আছে না? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, চাপাই নবাবগঞ্জ জেলা, কোন জেলা বলেন? চাপাই নবাবগঞ্জ জেলায় একটি কাজ হয়েছে, সেটি আমি আপনাদেরকে বলতেছি। আমার ভাইরা, আপনারা বলেন, যত নবী এসেছিলেন প্রত্যেকটি নবীর কালেমা ছিল। আমাদের নবীর কালেমা লা ইলাহা মুহাম্মাদুর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিলেন লা ইলাহা, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিলেন লা ইলাহা, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বন্ধুগণ, এই ইসলামের ভিতরে যদি, এই জায়গায় যদি কেউ কলম ধরে, আমার বন্ধুগণ, স্পষ্ট রাসূলুল্লাহর বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে কোনো কিছু বানায় অতিরিক্ত করে, তাহলে সে যেন তার জন্য জাহান্নাম প্রস্তুত করে নেয়। কথা বলেন। চাপাই নবাবগঞ্জ জেলার একটি ব্যানার, একটি পোস্টারের ভিতরে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, এই কালেমা জীবনে শুনছেন কোনদিন? জোরে বলেন, কোনদিন শুনছেন? এই কথাটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা বলেন? জোরে বলেন, সাংঘর্ষিক কিনা? আপনি কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন দলের সাথে থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বলেন, কথা বলেন। আমি বলবো, আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন। আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। কথা বলেন। আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এবার আপনারা বলেন, আমি কি আলোচনা চালাবো? ভাই চালাবো? আমার যে অল্প সময়, আমি কতক্ষণ চালাবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি কি চালাবো ইনশাআল্লাহ? তাহলে আমি এখন ছোট্ট করে একটা তাকবীর দেবো, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো।
দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইডারে আমার, মুসলমান বন্ধুগণ, কোন দিকে নজর নয়, আমার দিকে লক্ষ্য করে দেখেন। লম্বা চড়া কথা বলার সুযোগ আমার হবে না রে বন্ধু। এই জন্য কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন বাজান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তামাম দুনিয়ার মানুষগুলোকে আপনি জানাই দেন, আমি আল্লাহ বললাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আওয়াজ দিয়া বলেন যাবে? আমার ভাইয়ারা, মুসলমান মুমিন কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারে না রে বন্ধু। আমার বন্ধুগণ, আসেন আর একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। এই কথা কার? আরো জোরে কোন কার? যুবক ভাইরারে, কয়জন আমরা বাবা মায়ের সঙ্গে একটু ভালো আচরণ করি? যদি আমি আপনাদেরকে বলি ভাই, কয়জন বাবা মাকে বেশি স্নেহ করেন, মায়া করেন, মহব্বত করেন? আমার তো মনে হয় শতকরা 90 থেকে 95%, 100 আমার বন্ধুগণ কয়েকটা প্লাস, গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবেন, সন্দেহ নাই। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান যেমন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন, তাদের দুইজন বাপ আর মা, বাপ আর কে? জোরে কোন? আল্লাহ ডাক দিয়ে বললেন, তাদের দুইজন, তাদের দুইজন বা একজন তোমাদের জীবন দশায় বার্ধক্যে উপনীত হলে বিরক্তি সূচক কিছু বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যেই বাবা মা তোমার এত কষ্ট করে আদর করিয়া যত্ন করে মানুষ করলো, ওই বাবা মা যখন বৃদ্ধ হইয়া যায় রে গোলাম, আবার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, বাবা মা যখন বৃদ্ধ হইয়া যায়, বাবা মার সঙ্গে বিরক্তি সূচক কিছু কথা বলো না। আল্লাহ পাক ডাক দিয়ে, ফালা তাকুল লাহুমা উফ। কথা কার? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, এমন কোনো কথা বলো না, এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবা মা কষ্ট পায়, ব্যথা পায়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। এ যুবক, এই দুনিয়ায় এমন কোন কুলাঙ্গার আছে বাবারে ধরে পিটাই আছে না নাই? জোরে কও। মাকে ধরে পিটায় আছে না নাই? বলেন। বাইরে খুব গুরুত্ব দিয়া কথাটা শুনবেন। যদি কথাটা আমলে নিতে পারেন, জান্নাত আপনার পায়ের নিচে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলো। এই কথা কার?
আরো আওয়াজ করে জোরে বলেন না কার? আমার ভাইরা রে, কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিকে লক্ষ্য করে তাকান। আমার আল্লাহ পাক আর এক জায়গায় ডাক দিয়ে বললেন, আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলো 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 বলো, পিতা মাতাকে আমরা ভালোবাসবো, পিতা মাতার খেদমত করব, কিন্তু আল্লাহ গো তুমি একটু জানায় দাও কেনই মা আর বাবাকে ভালোবাসবো? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসেন কোরআন থেকে জবাব দিতেছি। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার কোন। বন্ধুগণ আমার ভাইরা আমার, একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার সাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন আপনারা আপনাদের জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে বলেন তারা। নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আপনাদের আগ্রহ দেখে আমার কথা বলার স্পৃহা আরো জেগে যাচ্ছে। আমি কি সামনে যাব ভাই? আল্লাহু আকবার। আপনারা অনেক সাড়া দিতেছেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আয়াতে কারিমা আর একবার তিলাওয়াত করব। আল্লাহু আকবার শব্দ জোরে বলে যাবে ভাইজান? জোরে বলেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এ বাজান, জীবনে কত বক্তার মুখে আলোচনা শুনছেন, এই ছোট্ট ভাইয়ের জবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলো শুনবেন বাবাজি রে। আর জীবনে এই জায়গা আসবো কিনা জানি না, এই জন্য খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আজকের এই বয়ানটাকে জীবনের শেষ বয়ান মনে করে শুনবেন বাবা। আবার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সঙ্গে সদ আচরণ করার জন্য সরাসরি আল্লাহ নির্দেশ জারি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়া কার ফরজ? এ যুবক কোন রোজা রাখা কার ফরজ? হজ করা কার ফরজ? যুবক রে, নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, হজ যেমন মালিক ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, এই যুবক ওই আল্লাহ পিতা মাতার সঙ্গে সদ আচরণ করার জন্য বলছে। কথা বলেন, কথা বলেন। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর নয়, আমার দিক তাকান, আমার দিক তাকান। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। যুবক ভাইরারে, আমি আপনাদের কাছে জানতে চাই, একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি রে, কষ্টটা কেমন বাবা? আমার ভুক্তভোগী মা ছাড়াই কষ্ট কোনোদিন কেউ বুঝবে না। এ যুবক, আজকে তুই তোর মারে গালি দিস। যুবক, তুই তোর মাকে কটু কথা বলিস। যুবক, খুব খেয়াল করে শুনবেন, এই জায়গায় কার যেন মা নাই রে ভাইয়া, কার যেন বাবা বিদায় নিয়ে চলে গেছে। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। তার মা তাকে
কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমার বন্ধুগণ, সন্তান যখন মায়ের পেটে আসে, আমার বাবাজিরারে 1 মাস 2 মাস করে সন্তান যখন 10 মাস 10 দিন হয়ে যায়, বাজান রে, এই 10 মাস 10 দিন মায়ের গর্ভে সন্তান থাকাকালীন সময় কত হাজার বার সন্তান পা দিয়ে লাথি দেয়, হাঁটু দিয়ে গুতা দেয়। কথা কন, কথা কন ভাইরারি আমার। মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে ধারণ করার পর মায়ের যখন প্রসব বেদনা জেগে যায়, এইবার মা এক একটা প্রসব বেদনা যেন মৃত্যুর সমতুল্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা প্রসব বেদনায় যুবক কোন মারে ব্যথা দাউরে যুবক, একটু খেয়াল করো। মা প্রসব বেদনায় ছটফট করতেছিলেন, আর খালাম্মাদের ডাক দিয়ে বলে, খালাম্মারা আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচব না। কথা বলো যুবক, কথা বলো, ঠিক কিনা? আমার ভাইরারি, আমার বন্ধুগণ, মা এক একটা, আমার বন্ধুগণ, প্রেম যেন মৃত্যুর সমতুল্য। এ যুবক, এত যন্ত্রণার পরেও মা তোমাকে যখন দুনিয়ায় প্রসব করলেন, প্রসব করার পর মা ডাক দিয়ে বলে, খালাম্মারা আমার কলিজার টুকরা সোনার মানিক কই, আমার বুকে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের রাইটার লিখে এই সন্তানটাকে যখন মায়ের বুকের ভিতরে দেওয়া যায়, মা 10 মাস 10 দিনের ব্যথার যন্ত্রণার কথা ভুলে যায়। আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার। এই জন্য বলছি যুবক, মাকে ভালোবাস, বাবাকে ভালোবাস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোর কপালটা খুলে যাবে। আমার ভাইরা, সেনার একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফিসালহু ফি আমাইন। আল্লাহ পাক বলে, গোলাম কোন মাকে গালি দাও, কোন বাবারে গালি দাও? যুবক রে, মা তোমারে দীর্ঘ 2 বছর দুধ পান করাইছে। কথা বলেন, কয় বছর? আরো জোরে কোন, কয় বছর? যুবক রে, খুব খেয়াল করে কথাটা শুনবারে যুবক। এই মা তোমারে আমারে 2 বছর দুধ পান করাইল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা দুনিয়াতে সন্তান প্রসব করার পর, হে গোলাম, কেন তুমি মারে কষ্ট দাও? এ দুনিয়ার গোলাম, তুমি দুনিয়া আসার পর তোমার কোনো ভাষা ছিল না, কথা বলতে পারতো না, ট্যাক ট্যাক করে কান্নাকাটি ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। আমার এমন আল্লাহ, যে আল্লাহ মায়ের বুকের ভিতরে তোমার আমার জন্য গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, খুব খেয়াল করেন। এইবার সন্তান যখন একটু কান্নাকাটি করে মা দৌড়ে যায়, মা কোলে নেয়, আদর যত্ন করার পর মা সন্তানকে দুধ পান করায়। হে যুবক, কতবার তো শীতের রাত্রিতে বিছানার ভিতরে পেশাব করে দিয়েছিলি? একটা বার নজর দিয়া দেখলে যুবক, শীতের রাত্রে বিছানায় পেশাব করে দিতি, বিছানার ভিতরে টয়লেট করে দিতি, ওই মা টয়লেটগুলো পরিষ্কার করত। ওই মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করলো। আমার বন্ধুগণ, যুবক রে, ওই মাকে মায়া কর, মাকে ভালোবাস। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনেন, ওই মাকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? মাকে কি কষ্ট দেওয়া যাবে? জোরে কোন যাবে? ও মা, ও আমার মা, এই যে আমি ভুলেও তোমাকে দুঃখ
দেব না। কথা কন মা, ও আমার মা, এই যে আমি ভুলেও তোমাকে দুঃখ দেব না। ফেরাউন সৃষ্টি কি ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। কথা কন, রেখে গেছে সব কিছু চিরদিন রয়, কেউ আর তার কথা কয় না। মা, ও আমার মা, এই যে আমি ভুলেও তোমাকে দুঃখ দেব না। যুবকরা রাজি আছো না নাই? এই যুবক মায়ের পা ধরে কানবি, মাকে বলবি মা জীবনে অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, মাফ করে দাও। আমার বন্ধুগণ আসেন, সামনের দিকে যেতে চাই। তাহলে বলেন পিতামাতার আনুগত্যের জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা আর লম্বা নয়, খুব খেয়াল করে কথা শুনবেন। মুসলমান বাবা গো, এই দুনিয়াতে কেন আপনি মাকে ভালোবাসবেন না? কথাগুলো শুনেন বাজান। নতুনত্ব একটা তথ্য আমি আপনাদের মাঝে দিয়ে দিতেছি। এই দুনিয়ায় 3 জন শিশু সন্তান অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা মায়ের সতীত্বের ব্যাপারে প্রমাণ দিয়েছিল শিশু অবস্থায়। আমার বন্ধুগণ, 1 নম্বর, আমার ভাইরা খুব খেয়াল করে কথাটা শুনেন। 1 নম্বর, হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর মায়ের সতীত্বের ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছিলেন। এই বাজার আমার বন্ধুগণ, ঈসা নবীর মা, ঈসা পয়গম্বরের মায়ের চরিত্র নিয়ে যখন বাজে কথা বলেছিল বাবা, ঈসা নবী শিশু অবস্থায় মায়ের চরিত্রের সাক্ষ্য প্রদান করেছিলেন। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে কথাগুলি বলি রে বাবা। এ বাবা, 2 নম্বর বনী ইসরাইলের ভিতরে একজন মহিলা। আমার বন্ধুগণ, খুব কেমন করে কথা শোনা লাগবে। এই মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কোলের ভিতরে নিয়ে আমার বন্ধুগণ দুধ পান করাইতেছিলেন। মহিলা লক্ষ্য করে দেখে, মহিলার সামনে দিয়া একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে সওয়ার হয়ে যাইতেছে, খুব শান শৌকতের সাথে যাইতেছে। বাবা গো, খুব সুন্দর পোশাক পরে এই লোকটা যাইতেছে। মহিলাটা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার বাড়ি, আল্লাহু আকবার কন। আমার বাইরারি মহিলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার সন্তানটাকে এই ব্যক্তির মতো বানায়। যেই লাখ কথা বলছে, সন্তান চট করে দুধ ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ। সন্তান দুধ ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলি, আল্লাহ, আমার এই ব্যক্তির মতো বানাইও না আল্লাহ, আমার এই ব্যক্তির মতো বানাইও না। আমার বন্ধুগণ, আমার বাইরে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আমার বাবাজিরা খুব খেয়াল করেন, অতিবাহিত হওয়ার পর ওই সন্তান আবার মায়ের স্তনপান করতেছিলেন। ওই সময় লক্ষ্য করে দেখে একজন গোলাম, একজন বাদী যাইতেছে, জীর্ণ শীর্ণ পোশাক, চেহারা মলিনতার ছাপ দেখা যায়। এবার সন্তান স্তনপান করতেছি, মহিলাটা ডাক দিয়ে বললে, আল্লাহ, আমার সন্তানটাকে এই ব্যক্তির মতো বানাইও না। সন্তানটা চট করে দুধ ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই ব্যক্তির মতো বানায়। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সন্তানটা কেন ওই ব্যক্তির মতো হইতে চায় না?
কেন এই জীর্ণ শীর্ণ পোশাক পরনেওয়ালা একটা সন্তান একটা ব্যক্তির মতো রূপান্তরিত হতে চায়? কারণ আছে না নাই? আমি বলবো শুনে যেতে রাজি আছেন না নাই? যারা যারা রাজি নাই একটু দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আপনারা খুব অ্যাক্টিভ শ্রোতা, এবার আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমি যতক্ষণ আসি আপনারা আছেন না ভাগবেন? কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার জেহেন থেকে কথাটি যদি আউট হয়ে যায় আপনারা আমাকে স্মরণ করায় দিবেন, আমি বলবো, এরপরে যাব ইনশা। জোরে বলেন ইনশা। তাহলে কয়জন শিশু বাচ্চার কথা বললাম? জোরে বলেন। 1 নম্বর কে? ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর বনী ইসরাইলের একজন শিশু। 2 নম্বর কে? মুসলমান ভাইয়েরা রে আমার, আমার বন্ধুগণ, 3 নম্বর আমার বাবাজিরা রে, 3 নম্বর আরেকজন শিশু সন্তান শিশু অবস্থায় কথা বলেছিল। ওই শিশুটাকে আমার বাবাজিরা বনী ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি, আল্লাহর ওলি, একজন আল্লাহর খালেস বান্দা ছিলেন, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি। এ বাবা একটা ইবাদতখানা তৈরি করে নিয়েছিলেন। ওই ইবাদতখানার ভিতরে প্রতিনিয়ত ইবাদত করতেন। ডাকতেন কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহরে ডাকতেন। এই ইবাদতখানার ভিতরে প্রতিনিয়ত আমার মালিককে ডাকতেন, আমার আল্লাহকে ডাকলেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন জুরাইদের মা ওই ইবাদতখানার পাশে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, বেটা জুরাই, এ বেটা, কতদিন আমি তোমার চেহারা মোবারক একটু দেখি না রে বাবা। বাবা গো, তুমি একটু আসো, আমি তোমার একটু দেখতে চাই। আমার বন্ধুগণ, জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় আমার ভাইরা ইবাদত করতেছিলেন কার? আরো জোরে কনকার। জুরাইজ ইবাদতের ভিতরে মগ্ন, এইদিকে মা ডাকতেছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলল, আল্লাহ বলো, আল্লাহ বলো, এখন আমি কি করব? এইদিকে আমার মায়ের ডাক, এইদিকে আমি তুমি আল্লাহরে ডাকতেছি, কোনটা আমি করব? আল্লাহ বলো, আল্লাহ বলো। আবার আল্লাহ ইবাদতে মগ্ন বাবা। এইবার মা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পর মা বিদায় নিয়ে চলে গেলেন। জুরাইজ ইবাদত করতেছে। আমার বন্ধুরা বিদায় নিয়ে চলে যাবার পর কিছুদিন পর আবার আসলেন, ডাক দিয়ে বললেন, বেটা জুরাইজ, আমি তোমার চেহারাটা একটু দেখতেছি গো বাবা। এ বাবা, কতদিন তোমারে আমি দেখি না। মা আছে না, সন্তান একটু দূরে থাকলে দৌড়ায় কোলে নেয় বাবা। তোরে কতদিন দেখি না, বলে কি বলে না বলেন? মায়ের কলিজায় মায়া দিয়েছে কে? এ যুবক ভাইরা, জুরাইজের মা ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, বেটা কতদিন আমি তোমারে দেখি না। এ বেটা আয় বাবা, তোরে আমি একটু তোর চেহারাটা একটু দেখতে চাই। ওই দিনও জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন। জুরাইজ ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আল্লাহরে ডাকবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? তুমি আল্লাহরে ডাকতেছি। জুরাইজ মায়ের ডাকে সাড়া দিলেন না, মা বিদায় নিয়ে চলে গেল। বাবাজি কিতাবের রাইটার কি সুন্দর করে লিখে দিলেন। তৃতীয় দিন মা আবার থেকে ডাক দিয়ে বলতেছিলেন, বেটা জুরাইজ, আয় আয় বাবা আয়, তোর চেহারাটা একটু দেখতে চাই। আমার বন্ধুরা রে, কিতাব লেখে ওই দিনও জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার মা ডাক দিয়ে বললেন, বারবার ডেকে বললেন, বাবা আয় আয় আয়,
তোর চেহারাটা একটু দেখতে চাই, আয় বাবা আয়। কিন্তু জুরাইজ ওই দিন ইবাদতে মগ্ন। মা মনটা খারাপ করে, মনটা বেজার করে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন পতিতা মহিলার মুখ না দেখায়া আমার সন্তানের যেন মরণ না হয়। আপনারা বলেন দোয়া কবুল হবে কি হবে না? জোরে কন। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, ওয়ারেন্টি আছে আবার নাই। পীর সাহেব দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, ওয়ারেন্টি আছে আবার নাই। এ যুবক কোরআন হাতে নিয়ে বলি, তোর মা যদি তোর জন্য সুদোয়া করে রে যুবক, কোরআন হাতে নিয়ে বলি, আমি দুনিয়ার যত জায়গায় যত মাহফিলে কথা বলার জন্য যাই রে ভাইয়া, আমার মা আমার মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলে, বেটা যারে বেটা যা, আমি তোর জন্য দোয়া করে দিলাম। আমার আব্বা আমার মাথায় হাত দিয়ে ফু দিয়ে দেয়, বলে যা, যত জায়গায় কোরআনের কথা বলি আমার আল্লাহ আমারে সফলতা দান করে দেয়। এ যুবক, এজন্য বলছি রে যুবক, ওই মারে ভালোবাস, মাকে ভালোবাস, মাকে মায়া কর। এই জায়গায় কার যেন ওই মা হারাইছেন দেখি তো ভাইজান, কার কার মা না একটু হাতটা জাগা, কার কার মা না একটু হাত জাগান, হাত নামান। এবার আমি দেখতে চাই কার কার মা জীবিত আছে, একটু হাত জাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ গো, যাদের মা নাই, মা বিদায় নিয়ে চলে গেছে, দাঁত যাদের হারায় গেছে, ও বুঝি দাঁতের কি যন্ত্রণা। যে মা হারাইছে কোনোদিন আর কি ফিরাইয়া পাবে? জোরে কোন সম্ভব? যুবকরে যারা মার সঙ্গে বেয়াদবি করেছ, আজকে বাড়িতে যাইয়া মারে ডাক দিয়া বলবা, মা জীবনে তো কত ভুল করেছি মা, তোমার দুইটা পা জোড়ায় ধরে বলতেছে আমারে মাফ করে দাও। বলেন মা মাফ করবে কি করবে না? বলেন করবে কি করবে না রে যুবক? এই ভাইরা আমার লম্বা চড়া কথা নয়, আসেন সামনের দিকে যাই। এবার জুরাইজের মা রাগ করে, মন খারাপ করে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, অল্প সময় অতিবাহিত হবার পর একজন পতিতা এসে ডাক দিয়ে বললেন, জুরাইজ বলো বলো, আমি তোমার সঙ্গে একটু অশালীন কাজে লিপ্ত হতে চাই। জুরাইজ বলে, না, আমার কলিজায় কার ভয়? আল্লাহ পাক বললেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। মুমিনের কলিজায় ভয় কার? আর জোরে আওয়াজ দিয়ে বলো, মুমিনের কলিজায় ভয় কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুরাইজ বলেন, না রে বল না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। আমার বন্ধুগণ, মহিলা অন্যত্র গিয়া অপকর্ম করার পর গর্ভধারণ করলেন। বাচ্চা পেটে আসার পর আমার বন্ধুগণ প্রসব হলেন, বাচ্চা প্রসব করলেন। লোকেরা ডাক দিয়ে বলে, ও মহিলা বলো 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 বলো, মহিলা তোমার তো কোনো স্বামী নাই, তুমি সন্তান পাইলা কই? এবার ডাক দিয়ে বলে, ওই যে তোমরা ইবাদত খানা বানায় দিছো যেই জুরাইজ রে, ওই জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ, জোরে খান। আমার ভাইরা, জুরাইজের কথা বাদ দেন, আপনার মসজিদের ইমাম সাহেবের নামে যদি কোনো মহিলা এরকম কথা বলে, আপনারা কি তারে বাঁচাবেন? জোরে কন, বাঁচায় রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুরাইজের ইবাদত খানা ভেঙে দিল, চোরমার করে দিল। আমার বন্ধু, আমার বাবা তারে পিটাইল প্রহার করার পর এইবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাই রে, যেই সন্তান তার জন্য আমারে তোমরা অপবাদ দিতেছ, ওই সন্তান আর তার মাকে ডাকো। তার মাকে ডাকা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মাকে ডাকা হলো। সন্তানটা আসলেন। এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাই রে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিবানি? আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করলেন। কালেকশন হয় কার সঙ্গে? জোরে কোন, কার সঙ্গে? মালিকের সঙ্গে কালেকশন হয়ে গেল। এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির মা
আমার বন্ধুগণ দোয়া করেছিলেন। এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করার পর সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে বললেন, সন্তান তুই বল তোর বাবাকে। আল্লাহু আকবার কোন। ওই সন্তান বলে দিয়েছে ওই সন্তানের বাবাকে আমি বলবো। শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা। আমার একটা চা খাওয়া না। আল্লাহ ইলাহা সামনে যাবো ইনশাআল্লাহ। কি আছে? আল্লাহ ইলাহা জোরে বলেন লা। লা ইলাহা لا إله রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এমনি করে পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এখন আমি আপনাদের একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول صلى الله عليه وسلم فقلت يا رسول الله أي الأعمال أحب إلى الله وفي الرواية أي الأعمال أفضل قال صلاة لوقتها قال قلت ثم أي قال بر الوالدين قال قلت ثم أي قال الجهاد في سبيل الله। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়াতে সবচাইতে ভালো কাজ কোনটি, সবচাইতে উত্তম কাজ কোনটি? নবীজি বললেন, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, উক্তমত নামাজ পড়া। জোরে কোন কথা কার? উক্তমত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আমার বন্ধুগণ, মসজিদে আজান হবার পর, মসজিদে আমার বন্ধুগণ আজান হবার পর দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসার জন্য বললেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক আর এক জায়গায় ডাক দিয়ে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত মানুষ, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ভিড়াবে। যুবক ভাইরারি আমার, মুরব্বী বাবারা যারা নামাজি আছেন, নামাজি যারা নামাজ পড়েন না তাদেরকে নয়, যারা নামাজি আছেন নামাজি বুকে হাত দিয়ে একটা বলেন তো, নামাজ কি আপনাকে অন্যায় কাজ থেকে ফেরাতে পেরেছে?
জোরে কন, নামাজ কি আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পেরেছি? এ যুবক, কথা অনেক অনেক, কিন্তু সময় অল্প, সময় কম রে বাবা। কথা বলার সুযোগ আমার কমে যাচ্ছে, এই জন্য কথা আমি সংক্ষেপ করে বলি, শোনেন। এ যুবক, নামাজ পড়ার পরও যদি চরিত্রের পরিবর্তন না হয়, নামাজ পড়ার পরে যদি চুরি বন্ধ না হয়, নামাজ পড়ার পরে যদি ডাকাতি বন্ধ না হয়, নামাজ পড়ার পরে যদি সুদি লেনদেন বন্ধ না হয়, নামাজ পড়ার পরে যদি ঘুষের লেনদেন বন্ধ না হয়, নামাজ পড়ার পর যদি অন্যায় কাজ থেকে বিরত হওয়া সম্ভব না হয়, বুঝতে হবে তোমার নামাজ হচ্ছে না। কথা কন, কথা কন। এই কথা আমার না আল্লাহর? জোরে কন আল্লাহর। আমার ভাইরা রে, এবার বলি, যারা নামাজ পড়ো না তাদেরকে বলি নে যুবক, নবীজি বলেন লা সালাতা লিমান দিন, যেই লোকটা নামাজ ছেড়ে দিল ও যেন দিন ধ্বংস করলো, ইসলাম ধ্বংস করলো। আল্লাহর হাবিব আর এক জায়গায় বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকা যায়। জোরে আওয়াজ দিয়া বলেন থাকা যায়। দিলে ভরা অহংকার চিননি আল্লাহর ঘর, নামাজির লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? কথা কন, কথা কন। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবক ভাইডারে আমার লম্বা আমি করব না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম সবচেয়ে উত্তম কাজ হলো, সর্বপ্রথম ভালো কাজ হলো নামাজ পড়া। নবী গো, এরপরে কোনটি গো নবীজি? নবীজি বলেন ক্বালাল বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সেবা, পিতা মাতার সাথে সদাচরণ করা। এ যুবক, পিতামাতার সঙ্গে সদাচরণ করার জন্য বলেছিলেন কে? বিশ্ব নবীও বললেন পিতামাতার সঙ্গে সদাচরণ করা ভালো কাজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত অথবা পিতা মাতাই তোমার জাহান্নাম। যুবক রে, পিতা মাতা যদি তোমার উপরে বেজান হইয়া যায়, তোমার কোনো গতি নাই, জাহান্নামে যাওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার মেয়েরা রে, আমার বন্ধুগণ, হাসেন আর লম্বা নয়। কেন আপনি মাকে ভালোবাসবেন না? কেন আপনি বাবাকে ভালোবাসবেন না? ভাই গো, আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর, আমার বন্ধুগণ, তার পরিবার পরিজনকে যখন মরুপান্তরে রাখলেন, খুব খেয়াল করে কথাটা শোনা লাগবে বন্ধু। মরুপান্তরে রাখার পর আমার বন্ধুগণ, দীর্ঘ সময় পর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা মরুপ্রান্তরে চলে গেলেন। এবার যাবার পর এবার বিবি, আমার বন্ধুগণ, ইব্রাহিম পয়গম্বরের বিবি ইসমাইল পয়গম্বরের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল পয়গম্বরের বিবিকে ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, বলো 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 বলো, ইসমাইল বাড়িতে আসেনি? আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন, না, বাড়িতে নাই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, বলো কোথায় গেছে? ইসমাইল পয়গম্বরের বিবি ডাক দিয়ে বললেন, উনি আমাদের রিজিকের সন্ধানে চলে গেছে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলল, গো, তোমার স্বামী আসতে বলবা, এমন এমন লোক এসেছিল। এবার ডাক দিয়ে বললেন, মা বলো তোমাদের অবস্থাটা কেমন চলতেছে? এবার ডাক দিয়ে বললেন, আমাদের অবস্থা খুব খারাপ, খুব কষ্টে আমাদের দিন যাইতেছে, আমরা খুব কষ্টে আছি। আমার বন্ধুগণ, ইব্রাহিম পয়গম্বর ফিরে আসার সময়
যায়। ডাক দিয়ে বললেন, মাগো তোমার স্বামী আসলে বলবা তোমার স্বামী যেন তার ঘরের চৌকাঠ পাল্টায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসমাইল পয়গম্বর বাড়িতে আসার পর ডাক দিয়ে বললেন, বিবি রে এমন কোন লোক কি এসেছিল? ডাক দিয়ে বললেন, হ্যাঁ এমন লোক এসেছিল। কি বলেছে? বলে আপনার ঘরের চৌকাঠকে পাল্টাইতে বলেছে। এ বন্ধু, ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি তার জানো না, উনি ছিলেন আমার আব্বা জান ইব্রাহিম পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার। এ বিবি, চৌকাঠ পাল্টানো বলতে তোমারে তালাক দিতে বলেছে। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে বিবিকে বিদায় করে দিলেন। আমি যুবকদেরকে বলবো, যুবক, বাবা যদি পরহেজগার হয়, বাবা যদি আল্লাহওয়ালা হয়, বাবার কথায় বিবিকেও তালাক দেওয়া যায়, আছে না নাই বলেন? আরো জোরে কোন আছে না নাই? বাইরে লম্বা আমি করবো না, আসেন সামনের দিকে যেতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি 2 নম্বর শুনলাম, এবার বলেন 3 নম্বর কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জোরে কোন, আর জোরে কোন কি করা? বাতিল শক্তি মাথা চারা দিলে বান্দা জিহাদ করবে। ভাইজান আমার, আরেকটু আসেন সামনের দিকে যেতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি বলেন, রাগীমু আনফু সুম্মা রাগীমু আনফু সুম্মা রাগীমু আনফু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, মান আদকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ নবী বললেন, তার নাক ধুলায় ধূসরিত হোক। জিজ্ঞাসা করা হলো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি গো নবী, আপনি বলে দেন। আমার নবী বলেন, যে তার পিতা এবং মাতা উভয়কে জীবন দশায় পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আমি আর একটুও সামনে যাব না, সংক্ষেপের আমার বন্ধুগণ ইঙ্গিত আমার আসছে। এজন্য আমি এখন ছোট্ট একটা কারফুজারি আপনাদের শোনাবো, বলবো কিনা বলেন? জোরে বলেন, বলবো। এই বাজার খুব খেয়াল করে কথাটা শুনবেন। এতক্ষণ তো হাসছেন, এখন দিলটা একটু নরম করেন, দেখেন একটু দিলে মায়া হয় কিনা। বাইরে, আমি তো তামাম দুনিয়াতে আমার আল্লাহ আমাকে সফর করায়, প্রতিনিয়ত কথা বলতেছি। আমার বন্ধুগণ, আমার বাইরে মুসলমান বাবাজিরা, নীলফামারী থেকে মাহফিল করে বাড়ি আসতেছিলাম। ডোমার হাই স্কুল রেল লাইন হাই স্কুল থেকে মাহফিল করে বাড়ি আসতেছিলাম। নীলফামারী রেল লাইনের ওপরে যখন আসলাম, এ বন্ধু আসার পর লক্ষ্য করে দেখি একটা কৃষ্ণবর্ণের যুবক, মাথার ভিতরে একটা বস্তা, কিন্তু বস্তাটা কেমন যেন উঁচু নিচু দেখা যায়। যুবক রে, বস্তাটা কেমন জানি উঁচু নিচু দেখা যায় রে যুবক। আমি চিন্তা করলাম, ধান অথবা চাউল গমটম হইলে তো আমার বন্ধুগণ উঁচু নিচু হবে না। মনের ভিতরে কেমন যেন একটি কৌতূহল জেগে গেল। আমার ভাইরা, হঠাৎ করে যুবককে লক্ষ্য করে দেখি, যুবক বস্তাটা মাথায় করে নিয়ে একটা পুলের সামনে ধাপ করে ফেলে দিলেন। যখন ধাপ করে ফেলে দিল, বস্তার ভিতর থেকে আহ বলে আওয়াজ হয়। তখন মনের ভিতরে আর কৌতূহল থাকলো না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমার বন্ধুগণ কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার লক্ষ্য করে দেখলাম, এই যুবক একটা ছুরি দিয়া বস্তার দড়িটা কেটে দিলেন। খাটার পর একজন বৃদ্ধ মাকে বস্তা থেকে বের করলেন। আমার বন্ধুগণ, আমার বাইরা বস্তা থেকে বের করার পর আমার বাইরা, আমার বন্ধুগণ বস্তা থেকে বের করার পর হঠাৎ করে একটা ছুরি নিয়ে এই বৃদ্ধটাকে হত্যা করার জন্য যায়। লোকজন সব ধরে ফেললো, ডাক দিয়ে বললেন, মাগো। লোকজন ধরার পর প্রশাসনের ভাইরা এই যুবককে ধরলেন। মাকে ডাক দিয়ে বলা হলো, মা বলো
বলো বলো মা, এই যুবক কে আর কেনই তোমারে হত্যা করতে চায়? মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে, কি বলবো দুঃখের কথা, ছোট্টবেলায় আমার স্বামী মারা যায়। বাবা গো, স্বামী মারা যাবার পর এই সন্তানদের লেখাপড়ার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। এই মাদ্রাসায় লেখাপড়া করে নেইনি বাবা, দুষ্টু ছেলেদের সঙ্গে মিশে খারাপ চরিত্র নেশা করা শিখেছে। প্রতিদিন যখন নেশা করে বাড়িতে আসি, বাড়িতে আসার পর ডাক দিয়ে বলি, মা তুই আমার বাড়িতে কেন থাকিস? তুই প্রতিদিন যেই খাবার খাস, এই খাবারটা থাকলে আমি আর এক বোতল মদ বেশি করে খাইতে পারতাম। মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দারা ডাক দিয়ে বলি, আল্লাহ, জীবনে তোমার দরবারে কোনোদিন মিনতি করি নাই, হাত উঠে কান্নাকাটি করি নাই। আল্লাহ গো, আমার সন্তানের বিচার যেন আমি দেখতে পাই। বলেন মায়ের দোয়া কবুল হবে কি হবে না? আমার যুবক ভাইরা টন টন করে ট্রেন আসতেছিল, যুবক দৌড়ায় যাইতেছিল। লোকেরা ডাক দিয়ে বলে, যুবক, এ যুবক তুই মারা যাবি, যুবক যাস না, এ যুবক দাঁড়া। যুবক দাঁড়ায় না, দৌড়ায় যাইতেছিলেন। ট্রেন আসতেছিল, ট্রেনের রেল পাটের ওপরে পড়ার পর জীবন্ত যুবক দ্বিখণ্ডিত হয়ে যায়। বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ, এই কবরস্থানের ভিতরে আপনার মা ঘুমায় আছে, আপনার বাবা ঘুমায় আছে। ওই মায়ের জন্য বাবার জন্য কোন বাবা আছো? বাবা গো, ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন মা আছো? আমার ভাইরা আমার হাতে 5,000 টাকা দিবে হুজুর, এই কবরস্থান নির্মাণের জন্যই জায়গা। আমার মা ঘুমায় আছে, আমার আব্বা ঘুমায় আছে। আমি 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, 1,000, 2,000, 500। কোন মায়ের প্রেমিক আছো? সর্বপ্রথম কোন মায়ের মা প্রেমিক আছো? মায়ের জীবনের গুনাহ মাফ চাও। যুবক রে, কোন যুবক আছো?